Hi friends, welcome to my YouTube channel English Tutorial with NJ Sir. আজ আমি এই ভিডিওতে মাধ্যমিক 2026 সালের যে সমস্ত ছাত্রছাত্রী বসতে চলেছ তাদের জন্য রাইটিং সেকশনের একটা গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করছি। তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়। চলো শুরু করি আজকের টপিকস। তোমরা দেখতে পাচ্ছ এবিটিএ টেস্ট পেপার 2025-26 নোটিস রাইটিং পেজ নাম্বার 638। যে নোটিশটা দেওয়া আছে সেটা কোশ্চেন নাম্বার 7। তোমরা দেখে নাও টেস্ট পেপার থেকে। As the secretary of the Eco Club of your school, write a notice requesting the students to attend the tree plantation program of your school. Get the notice countersigned by the HM of your school. তাহলে এই যে কোশ্চেনটা, এটা মানেটা বলতে চাইছে তোমাকে ইকো ক্লাবের সেক্রেটারি হিসাবে, তোমার স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারি হিসাবে ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করতে হবে যাতে করে তারা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এই কর্মসূচিটায় অংশগ্রহণ করে, এবং নোটিশটা অবশ্যই কাউন্টার সাইন করাতে হবে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে দিয়ে। নোটিশ লেখার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা হলো অবশ্যই স্কুলের নামটা উপরে লিখতে হবে। তোমরা নিজের যে স্কুলের নাম লিখে নেবে। আমি এখানে এবিসি হাই স্কুল লিখে দিয়েছি। তার নিচে নোটিশ ওয়ার্ডটা ক্যাপিটাল লিখতে হবে, যেমন লেখা আছে দেখতে পাচ্ছ। রাইট সাইডে লিখবে ডেট, যে ডেটটা নোটিশটা লিখছো সেই ডেটটা এখানে লিখতে হবে। লেফট সাইডে দিতে হবে রেফারেন্স নাম্বার। প্রত্যেক নোটিশের স্কুল থেকে যখন ইস্যু করা হয় তখন একটা করে রেফারেন্স নাম্বার দেওয়া থাকে। সেই রেফারেন্স নাম্বারটা তোমরা নিজের পছন্দ মতো বসিয়ে নেবে। তার নিচে দিতে হবে সাবজেক্ট, কি বিষয়ে নোটিশটা লিখছো সেটা লিখতে হবে। সেটা হচ্ছে টপিকসটা, কোশ্চেনে যে টপিকস দেওয়া থাকবে সেটাই হবে সাবজেক্ট। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এটা সাবজেক্ট। এই সাবজেক্টটা লিখে তারপর তোমরা শুরু করবে বডি অফ দ্য নোটিশ। বডি অফ দ্য নোটিশ লিখবে এইভাবে: all the students of our school are hereby informed that our school is going to organize a tree plantation program on dash in our school premises. তাহলে এই পর্যন্ত যে মানেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে এত দ্বারা জানানো যাচ্ছে যে আমাদের স্কুল কি করছে না, একটা বৃক্ষরোপণ কর্মসূচি অর্গানাইজ করতে চলেছে। ডেটটা দেবে কোন ডেট না, উপরে যে ডেটটা দিয়েছ সেই ডেটটার থেকে এই ডেটটা এই ভেতরে যে অনের পর যে ডেটটা ড্যাশ, এই ড্যাশটাতে অন্তত পক্ষে 15 থেকে 20 দিন পরে এই ডেটটা বসবে, মানে ফিউচার ডেট। ইন আওয়ার স্কুল প্রিমাইসেস, মানে আমাদের স্কুল প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা হবে। এরপর তোমাকে এখানে বলতে হবে যে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা হঠাৎ কেন নেওয়া হলো, এটার পিছনে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা বলবে এইভাবে: ইউ অল নো দ্যাট, তোমরা সবাই জানো, tree plantation is the only way to protect our environment. বৃক্ষরোপণ হচ্ছে একমাত্র রাস্তা, the only way to protect our environment, আমাদের পরিবেশকে রক্ষা করার। সুতরাং পরিবেশ রক্ষার জন্যই এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। সো উই হ্যাভ ডিসাইডেড, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, টু প্ল্যান্ট, লাগানোর, অ্যাটলিস্ট 200 স্যাপলিংস, অন্ততপক্ষে 200 চারা গাছ, অন দ্যাট ডে, ওই দিন।
all the saplings will be provided from dash block, সমস্ত চারা গাছ সরবরাহ করা হবে ড্যাশ ব্লক, নিজের ব্লকের নাম লিখে নেবে। দ্য প্ল্যান্টিং প্রোগ্রাম উইল বি স্টার্টেড, এই যে রোপণ কর্মসূচিটা এটা শুরু করা হবে। কে শুরু করবেন না, বাই আওয়ার হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, এটা শুরু করবেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকা অ্যাট 11:30 AM, 11:30 সকাল, অ্যান্ড কন্টিনিউড টিল 4 PM, এবং এটা চলবে বিকেল 4টা পর্যন্ত। তাহলে মাঝখানে এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা যাবে না, তার জন্য এই লাইনটা যোগ করেছি। দেয়ার উইল বি অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর লাঞ্চ ফর অল দ্য প্রেজেন্ট, যারা উপস্থিত থাকবে তাদের প্রত্যেকের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। ফর প্ল্যান্টেশন, এই রোপণ কর্মসূচির জন্য অল দ্য টুলস, সমস্ত যন্ত্রপাতি, নেসেসারি, প্রয়োজনীয়, মানে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন হবে, লাইক বাকেট, যেমন বালতি, বাস্কেট, ঝুড়ি, স্পেড, কোদাল, এটসেট্রা, এগুলো কি করা হবে না উইল বি সাপ্লাইড ফ্রম স্কুল, এগুলো সাপ্লাই করা হবে স্কুল থেকে। ইউ অল আর রিকোয়েস্টেড, তোমাদের সকলকে অনুরোধ করা হচ্ছে টু পার্টিসিপেট, অংশগ্রহণ করার জন্য, ইন দ্য প্রোগ্রাম, এই কর্মসূচিতে, অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে, টু মেক ইট এ গ্র্যান্ড সাকসেস, এই কর্মসূচিটাকে একটা বড় ধরনের সাফল্য দেওয়ার জন্য। ফর ফার্দার ডিটেলস, আরও কিছু বৃত্তান্ত প্রয়োজন হলে ইউ মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, তাহলে তোমরা নিম্ন স্বাক্ষরিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপর নিচে ডান দিকে সিগনেচার, এটা নিজের সিগনেচার, নিজের অবশ্যই সাইন হবে, এবং এটা নিচে লিখতে হবে সেক্রেটারি অফ ইকো ক্লাব। ইকো ক্লাবের সেক্রেটারি হিসেবে নোটিশ ইস্যু করতে বলেছিল, অবশ্যই তোমাকে এখানে সেক্রেটারি অফ ইকো ক্লাব লিখতে হবে, এবং তার নিচে তোমাকে বলতে হবে ABC হাই স্কুল, নিজের স্কুলের নাম আবার, এবং তার নিচে হবে স্কুলের অ্যাড্রেস। লেফট সাইডে কাউন্টার সাইন, অবশ্যই কাউন্টার সাইন করাতে হবে, এবং তার নিচে ASD, ASDটা হচ্ছে হেডমিস্ট্রেস অথবা হেডমাস্টারের সিগনেচার, তার নিচে হেডমিস্ট্রেস অথবা হেডমাস্টার ফুল ফর্মে লিখতে পারো, শর্ট ফর্মে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর তার নিচে ABC হাই স্কুল, মানে স্কুলের নামটা অবশ্যই দিতে হবে, এবং তার নিচে স্কুলের অ্যাড্রেসটা অবশ্যই লিখতে হবে। তাহলে এই হলো টোটাল নোটিশের ফরম্যাট, এবং এইভাবে যদি তোমরা কমপ্লিট করো তাহলে অবশ্যই ফুল মার্কস আশা করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে আবার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।